ওকে, তো আমরা হচ্ছে নতুন সেকশন, এর আগে বলছিলাম যে সেকশন ডিপের পরিবর্তে সেকশন নেওয়া যায়। তো যেহেতু এটা একটা সেকশন, এই কারণে আমরা এখানে সেকশন নিলাম। এটা হচ্ছে ইনফো সেকশন দিলাম। তো ইনফো সেকশন এখানে আমাদের কয়টা পার্ট আছে? আমাদের হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইমেজ পার্ট আর একটা হচ্ছে আমাদের এই ইনফোর পার্ট। তো এটা আমরা কন্টেইনারের ভিতরে রাখবো। কন্টেইনারের ভিতরে রাখার পর এখানে হচ্ছে আমরা একটা রো নিব। এখন এটা কি অর্ধেক আছে না? দেখো এটা আছে প্রায় অর্ধেক। কলামটি 6 বোধহয় নাই। আচ্ছা, কলামটি 6ই নেই। এই তোমরা ই করো, এইখানে দেখো, ওটা পরে দেখো। কলামটি 6 ইন্টু 2। কলামটি 6-এর ভিতরে কি আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের যে এগুলা আছে হেডিংগুলা সবগুলাই সেম। তারপর আমাদের প্যারাগ্রাফগুলোও সেম, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা হেডিং নিব, আর এটা হচ্ছে হেডিং ইনফো আর বাটন। ওকে, আমরা এটাকে কপি করি। কপি করার পরে কলামটি 6-এর ভিতরে আমরা হচ্ছে H2 ট্যাগ নিলাম, প্লাস হচ্ছে এখানে হেডিংয়ের সাথে হেডিং গ্রিন বা হেডিং প্রাইমারি। ওকে, হেডিং প্রাইমারি নিলাম, সেটা হচ্ছে আমরা এটা এখানে রাখলাম। তাহলে আমাদের কিভাবে আসলো? এরকম আসলো। ওকে, নেক্সট আমাদের এটা কপি করতে হবে। পি ট্যাগের মধ্যে রাখি, সাথে হচ্ছে ক্লাস দেই যে এটা হচ্ছে সাব ইনফো। হ্যাঁ, এদিক চলে যাক, এটা ওই ডিসপ্লের কারণে সমস্যা নেই। এবার ঠিক আছে নাকি? সাব ইনফো দিলাম। এরপর হচ্ছে আমাদের বাটন। তো এই বাটন আর এই বাটন সেম। আমরা বাটনটাকে কি করছিলাম? বাটনটাকে বোধহয় গ্লোবাল সিএসএস হিসেবেই তৈরি করছি। হ্যাঁ, বাটন গ্রিন। এখানে আগে আমরা হেডার মেডার কোনো কিছু অ্যাড করিনি, তো বাটন আমার কপি করা যাবে। তো আমরা বাটন যেটা বানাইছি, কোথায় বানাইছি? গেট স্টার্টেড। জাস্ট হচ্ছে এটা নিয়ে আমার এখানে পেস্ট করলেই কাজ শেষ। দেখো এখানে গেট স্টার্টেড এসে গেছে। তারপরে কি? মিতা বোধহয় ঘুমায় আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইমেজটা আছে। লাগবে। hand.png alter
তো এই আমাদের আসছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমাদের এই সেকশনে আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম হাইট দিব। ম্যাক্সিমাম হাইটটা কোথায় দিব? ম্যাক্সিমাম হাইট দিব বড় স্ক্রিনের জন্য। অর্থাৎ আমরা যদি বুটস্ট্র্যাপে দেখি যে আমাদের হাইট কতখানি বড় স্ক্রিনের জন্য, দেখো ডকুমেন্টেশনে যাও। ডকুমেন্টেশনে গেলে এখানে লেআউট নামের একটা অপশান আছে, সেখানে গ্রিড আছে। এই যে লেআউটের এখানেই আছে। তো আমাদের বড় স্ক্রিন হচ্ছে 992 পিক্সেল লার্জ স্ক্রিন। তো আমি যাচ্ছি 992 পিক্সেল, অর্থাৎ বড় স্ক্রিনে যখন যাবে তখন এখানে একটা ম্যাক্সিমাম হাইট পাবে। তো 992 পিক্সেল, এটাকে কপি করলাম। এখানে দেখি আমাদের হাইটটা কতখানি। $490। তো আমাদের এটার নাম কি? ইনফো। এখানে আমরা হচ্ছে দিব যে মিডিয়া, তারপরে মিনিমাম উইথ। যতক্ষণ পর্যন্ত আমাদের উইথ 992 পিক্সেল না হবে ততক্ষণ, মানে 992 পিক্সেল হওয়ার পরে আমাদের এই স্টাইলটা পাবে। তো আমি এটার নাম দিচ্ছি হচ্ছে ইনফো। ইনফো দেওয়ার পর এখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম হাইট দিব 490, ছিল না? 490 পিক্সেল। আর ওভারফ্লো যেটা আছে সেটাকে আমরা করে দেব হিডেন। তাহলে এখন আমাদের এটা এই যে 490 পিক্সেল পর্যন্ত পাইছে। এরপরে এটা আমাদের কি হয়েছে যে এখানে ওভারফ্লোটা কেটে গেছে, মানে হাতটা কেটে গেছে, মানে এরপরে আর হাইট কোনো পায় নাই, যার কারণে ভিতরে যা যা আছে সেটা 490 পিক্সেলের পরে সেটা কেটে গেছে। ওকে, তো এখন দেখো এটাকে ছোট করো। আবার ছোট করলে হাত ঠিকই পাইতেছে, হাইট অটোমেটিক পাইতেছে, কিন্তু যখনই বড় হইতেছে তখনই আবার হাইটটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এই তো এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব। এটা আবার সবসময় থাকবে এই ব্যাকগ্রাউন্ড, এই কারণে আমরা ইনফোটাকে বাইরে নিয়ে নিব। এই যে আমাদের চলে আসছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই ডিজাইনটাও নিয়ে আসি। আচ্ছা, এটা আগে শেষ করি। তো যেহেতু আমাদের হেডিংটা গ্লোবালি হবে, আমরা হেডিংটাকে এখানে নিতে পারি। নয় পিক্সেল, তো এটা 18 পিক্সেল। ফন্ট সাইজ 18 পিক্সেল। ফন্ট ফ্যামিলি হচ্ছে গথম বোল্ড। আচ্ছা, একটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে বারবার দিতেছি। তো আচ্ছা, গথম মিডিয়াম দিয়ে দিছি না? তো আমাদের আচ্ছা, বডিতে যেহেতু আমাদের গথম মিডিয়াম দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে না। তারপর আমরা একটা কাজ করব, আমাদের যতগুলো H1 থেকে শুরু করে H2, H3,
H4 H5 আর হচ্ছে H6, অর্থাৎ আমাদের যতগুলা হেডিং ট্যাগ আছে প্রত্যেকটার ফন্ট ফ্যামিলি হবে গথম বোল্ড। আর আমাদের যতগুলা হচ্ছে পি ট্যাগ, তারপরে এ ট্যাগ আছে, তারপরে স্প্যান আছে, সবগুলোর ফন্ট হবে গথম মিডিয়াম প্লাস হচ্ছে বডি। ঠিক আছে, তাহলে যে বারবার আমার এইগুলো দিতে হবে না, ফন্ট ফ্যামিলি দিতে হবে না। ফন্ট ফ্যামিলি দেখো এখন অটোমেটিক পাবে, এই যে ফন্ট ফ্যামিলি অটোমেটিক পাইছে। তো ফন্ট সাইজ 18 পিক্সেল না আরও বড় হবে। আর এটা আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের যতগুলা হেডিং আছে সবগুলা হেডিংই হচ্ছে বড় হাতের। তো আমরা হচ্ছে সেটাও করে দিতে পারি যে যতগুলা হেডিং আছে সবগুলার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এই যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়ে গেছে। এখন এটার সাইজ বোধহয় ঠিকই আছে, ফন্ট সাইজ, শুধুমাত্র এটা। আচ্ছা, আরও দেখি যে আরও কী সিমিলারিটি আছে। আরও সিমিলারিটি আছে, দেখো প্রত্যেকটা হেডিংয়ের মধ্যেই সেম রকম আছে, লেটার স্পেসিং আছে। তো আমাদের যত কোড কমানো যায় ততই বেটার। লেটার স্পেসিং আমরা হচ্ছে 4 পিক্সেল দিই। তো 4 পিক্সেল দিলে আমার মনে হচ্ছে যে ঠিক আছে, তাই না? সিম্পল ফটো তো সেমই তো লাগতেছে নাকি? 3 পিক্সেল দিব, 3 পিক্সেল দিই না, 3 পিক্সেলে ঠিক নাই, 4 পিক্সেলে ঠিক ছিল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ পি ট্যাগের মধ্যেও আছে, পি ট্যাগ প্রত্যেকটার মধ্যেই আছে। তো ওটার মধ্যে লেটার স্পেসিং দিয়ে দিই। থ্রি পিক্সেল লেটার স্পেসিং দিছি, 3 পিক্সেল দিয়ে ঠিক আছে। হ্যাঁ বুঝলেন, হ্যাঁ রেকর্ড হইতেছে। ওকে, তো আমাদের হেডিং যেটা আছে, এখন হেডিংয়ের উপরে আমরা চাইলে এখন হেডিং না, ইনফো যেটা আছে এটার উপরে আমরা চাইলে প্যাডিং দিতে পারি। প্যাডিং টপ, না প্যাডিং টপ দেওয়ার দরকার আছে কি? হ্যাঁ প্যাডিং টপ দেওয়ার দরকার আছে, কারণ এই যে দুটা সিমিলার হাইটে আছে। প্যাডিং টপ 100 পিক্সেল। প্যাডিং টপ 100 পিক্সেল পাইছে, 100 পিক্সেলের একটু বেশি আছে, 20 পিক্সেল। এবার ঠিক আছে। ওকে, আর একটু কমই আছে, 100 পিক্সেলে ঠিক ছিল। আচ্ছা, হেডিং হবে আর হেডিং গ্রিনও হবে।
হেডিং দিলে সব জায়গায় হেডিং পাবে, শুধুমাত্র গ্রিন যেটা আছে গ্রিনের কালারটা চেঞ্জ হবে। আমার তো হেডিং এখানে আরও আছে, এই যে না উপরে এই হেডিংটা আবার আলাদা, এটা ফন্ট সাইজ আলাদা, আমি ফন্ট সাইজ হিসেবে হেডিংটা করতেছি, বুঝতে পারছো? শুধু হ্যাঁ সবগুলো হেডিং এর জন্যই তো আমি করলাম, শুধু হেডিং লিখলে সবগুলোই পাবে, এই যে এইটা পাবে, এইটা পাবে না, উপরেরটা তো আমি করে দিছি, উপরেরটা হেডিং না তো, উপরেরটা টাইটেল ছিল না, উপরেরটা ছিল টাইটেল, সাবটাইটেল, উপরেরটা আমি হেডিং হিসেবে রাখিনি। এটার হচ্ছে কালার, কালার চেঞ্জ করব, এটা CADING হেডিং, হেডিং গ্রিন না, হেডিং প্রাইমারি, এবার ঠিক আছে। তো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হাতের ব্যাপারটা ফিক্স করতে হবে। তো আমাদের এটা হচ্ছে কোথায় আছে, ইনফোর ভিতরে IMG। তো আমাদের ইনফোর ভিতরে যে ইমেজ ফাইলটা আছে সেটা দেখো কি অবস্থায় আছে, সেটার উইথ ঠিক আছে। এখন যেটা করব আমরা, এটাকে হচ্ছে মার্জিন লেফট বা সাইডে মার্জিনটা আমরা মাইনাস করে দেব। আচ্ছা, মার্জিন লেফট এটা করব আবার শুধুমাত্র বড় স্ক্রিনের জন্য। কারণ কি, ছোট স্ক্রিনে কিন্তু আমাদের মার্জিন লেফট এটা হবে না, যখন আমাদের এখানে ছোট স্ক্রিনে যাব তখন এটা এখানেই থাকুক। আর ছোট স্ক্রিনেও মার্জিন লেফটের দেখি প্রয়োজন হইতেছে, তো আমরা ছোট স্ক্রিনের কথাও বিবেচনা করে কাজ করব। তো আমরা মার্জিন লেফট এটা সব জায়গায় দেই আপাতত, যদি কিনা ছোট স্ক্রিনে ঝামেলা করে সেক্ষেত্রে এখানে পাল্টাবো। তো মার্জিন লেফট -50 পিক্সেল দেই, এদিকে আনতেছি। তো -100 পিক্সেল, মাইনাস কেন দেবো এখনো বুঝো নাই? এটা এদিকে আনতে হবে না? তো এখন আমাদের মোটামুটি ঠিক আছে। যেটা প্রবলেম আছে আমাদের হচ্ছে টপ যে আমাদের এইটা দিছি 100 পিক্সেল দিছি, এটাকে একটু কমাইতে হবে। এটা যদি আমরা 80 পিক্সেল দেই, সেক্ষেত্রে ঠিক আছে, 80 পিক্সেল ঠিক আছে, পুরোপুরি ঠিক নেই, আমরা 90 পিক্সেল করি। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। এরপরে যেটা করতে হবে আমাদের, এই যে এটাকে একটু উইথটা একটু কমাইতে হবে। এটার উইথ কমানোর পরে আর এটার উপর একটু মার্জিন দিতে হবে। তো আমাদের ইনফোর ভিতরে যে হেডিংটা আছে সেই ক্ষেত্রে এখন হচ্ছে ইনফোর হেডিং। তো আমরা ইনফোর উপরে যে হেডিংটা আছে সেটা নিয়ে কাজ করব। মার্জিন টপ দিলাম আমার হচ্ছে 10 পিক্সেল, আর ম্যাক্সিমাম উইথ এটা দিলাম 400 পিক্সেল। দেখো 400 পিক্সেল দিলে ঠিক আছে। এটাকে আমরা ছোট করব, ছোট করলে ইমেজটাও ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের ইনফো, এটার ফন্ট সাইজটাকে ঠিক করতে হবে। তো ইনফোর ভিতরে আমাদের যে হেডিং ইনফো ছিল, ইনফো সাব ইনফো,
মানে পি ট্যাগটা, সেটার ফন্ট সাইজ ঠিক করব। ফন্ট সাইজ, আচ্ছা সাব ইনফোর বোধহয় আবার এখানে আরও সাব ইনফো আছে, এগুলোর ফন্ট সাইজও সেম সেকেন্ডটা। তো আমি সাব ইনফো ডাইরেক্ট দিই, ফন্ট সাইজ 6 পিক্সেল, তার মানে 12 পিক্সেল। আমাদের ফন্ট সাইজ 12 পিক্সেল পাইছে, কিন্তু যেটা হয়েছে এটা আমাদের ফন্ট যেটা আছে, ফন্টটা একটু লাইট। তো বোধহয় আমাদের আরেকটা ফন্ট ডাউনলোড করতে হবে। তো দেখি এই ফন্টটা কি ফন্ট। এটা হচ্ছে গথাম রাউন্ডেড বুক। আমার ফন্ট কোথা থেকে ডাউনলোড করছিলাম মনে আছে? অনলাইন ওয়েব ফন্টস। গোথাম রাউন্ডেড বুক। তো গোথাম বলতেছে স্টাইল রেগুলার। আচ্ছা এটাই নামাই, উফ ডাউনলোড করি। এটা আরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা গোথাম লাইটটা ডাউনলোড করি।
জিটিএফ ডাউনলোড করছি। আচ্ছা যাই হোক, এটা কি সেম ফন্ট? এটা তো সেম ফন্ট না, এটা টোটালি আলাদা একটা ফন্ট। এটা বুক ইটালিক আছে কোথায়? ক্লিক করো দেখি, লিঙ্কটা দাও দেখি এর মধ্যে। না এটা তো আমি ডাউনলোড করছিলাম, এটা তো এটা না, ফন্ট এই বড় না, আমার কাছে মোটা মনে হইতেছে। আচ্ছা যাই হোক, তো রাখি। গোথাম ফন্ট একটু মোটা, ফন্ট ফ্যামিলি গোথাম। মিডিয়ামের থেকে চাইতে এটা বেশি মোটা লাগতেছে আরো। ওয়েট, লাভ নাই। তো যাই হোক, তা এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা হচ্ছে ফন্ট গোথাম মিডিয়াম ইউজ করি। তো দেখো এই যে এনিমি অ্যান্ড মিনিম, এই দুটা হচ্ছে আমাদের স্ট্রং ট্যাবের মধ্যে ছিল, এনিমি অ্যান্ড মিনিম। তো এখানে আমরা যদি স্ট্রং লিখি আর হচ্ছে এনিমি অ্যান্ড মিনিম এই দুটাকে এখানে রাখি, তাহলে হচ্ছে এই দুটা মোটা হয়ে যাবে। তো এই দুটো মোটা হয়েছে কিন্তু বোঝা যাইতেছে না, কারণ হচ্ছে ফন্ট ফ্যামিলি আমাদের যেটা আছে সেটা লাইট না। আচ্ছা একটা মিনিট, এই তো পাইছি প্রথম রাউন্ডের বুক, বুকও পাইছি, লাইটও পাইছি। হিরো লাইট এর নাম দিছে হিরো ফন্ট, হিরো লাইট। এটা আবার ওটিএফ ফরম্যাট, ওটিএফ ফরম্যাট বোধহয় পাবে না।
এটা রেন্ডার করতে পারবে না, আই থিঙ্ক রেন্ডার করতে পারছে। তা অনেকটা হয়েছে। আচ্ছা ওটা ঠিক করতেছে। তাই ফন্ট ফ্যামিলি যেটা আছে এটা এখানে না দিয়া এখানে এখানে দিলে আবার সব পি ট্যাগের অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো আমরা এটা হচ্ছে আমাদের যে ইনফো আছে সাব ইনফো, এখানে ফন্ট ফ্যামিলিটা ইউজ করি, ফন্ট ফ্যামিলি গোথাম। তো আমরা দিচ্ছি, আমাদের ওইখানে কি হয় না এটা হচ্ছে না, তাই তো? তো সেখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে এই স্ট্রং এইটার জায়গায় এখানে আমরা হচ্ছে স্প্যান নিব, এটা দুইভাবে করা যায়, একটা ক্লাস দিয়ে করা যায়, ক্লাস সমান সমান বোল্ড। তো আমরা বোল্ড নামের ক্লাসটাকে কল করে জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে বোল্ড বোল্ড আচ্ছা বোল্ডটাকে কল করে ফন্ট ফ্যামিলি গোথাম বোল্ড দিয়ে দিই। ইম্পর্টেন্ট কি ব্যাপার, স্প্যান দিছি তো না, স্প্যান দিছি ক্লাস বোল্ট দেওয়ার পরে, ও আচ্ছা ডট দেরি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো এরপরে যেটা আছে কোনটা, এই যে এটা এই অনলাইন থেকে নামাইছি, অনলাইনে সার্চ দিলে পাবা। আচ্ছা তো এরপরে যেটা আছে আমাদের ইনফোর একটা ম্যাক্সিমাম হাইট নাই, ঠিক এখানে আমাদের যেটা আছে এটা এইভাবে আসতেছে। তো আমাদের এইভাবে আসতে গেলে এই যে এখানে একটা বিআর দিয়ে নিতে হবে আর কি, বুঝতে পারছো, ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তো আমরা সেটা আর করতেছি না, এটা এইভাবেই থাকুক। আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে একটা লাইন হাইট আছে, আমরা লাইন হাইটটা দিব। তো আমাদের এখানে সাব ইনফো যেটা আছে এটার মধ্যে আমরা দিলাম হচ্ছে লাইন হাইট দিলাম 15 পিক্সেল। পঁচিশ পিক্সেল লাইন হাইট দিছি, 25 পিক্সেল লাইন হাইটে একটু বেশি আছে, আমরা হচ্ছে এটা 22 পিক্সেল দিই, 22 পিক্সেলে মোটামুটি ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আছে এরপরে হচ্ছে আমাদের এটা নিচে আর উপরে মার্জিন আছে, উপরে আর নিচে। তো আমরা হচ্ছে এটার মধ্যে দিব যে মার্জিন, যেহেতু উপরে আর নিচে সেক্ষেত্রে এখানে আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল আর ডানে বামে 0। তো 20 পিক্সেল আর ডানে বামে 0 মানে হচ্ছে উপরে আর নিচে মার্জিন পাবে আর ডানে বামে মার্জিন পাবে না। তো দেখো উপরে আর নিচে মার্জিন পাইছে, তো এটা আরও বাড়াইতে হবে। তো 20 পিক্সেলের জায়গায় যদি 40 পিক্সেল দেই তাও সমস্যা নাই। তো এই যে 40 পিক্সেল মার্জিন পাইছে উপরে আর নিচে, এবার ঠিক আছে, আর ডানে বামে 0।
ওকে, তো আমাদের হাত যেটা আসছে ওইটাও ঠিকঠাকভাবেই পাইছে। এটাকে যদি আমরা ছোট করি তাহলেও রেসপন্সিভই আছে। আচ্ছা, রেসপন্সিভ একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমাদের ইনফো ইমেজ যেটা আছে এটাকে যদি আমরা ছোট করি, মানে ছোট স্ক্রিনে, সেক্ষেত্রে ইনফো ইমেজটা মার্জিন লেফট এত দরকার নেই, মার্জিন লেফট 0। এটার উইথ যেটা আছে সেটা আমরা পাল্টাবো ছোট স্ক্রিনের জন্য, উইথ 100%। তারপর কি বাইরে যেতেছে? আচ্ছা, মিনিমাম উইথ এটা আমরা বড়টার জন্য দিছি, ছোটটার জন্য দিতে হবে। মার্জিন লেফট 0 উইথ 100%, যে এখন ঠিক আছে তাই না? এবার ঠিক আছে, তো আমাদের এটা টোটালি রেসপন্সিভ হয়ে গেছে। এটাকে যদি আমরা বড় করি সেক্ষেত্রে এইভাবে আসতেছে, আর ছোট করলে আমাদের এরকম আসতেছে। ক্লিয়ার? এখন আমরা নেক্সট সেকশনে যাব। নেক্সট সেকশনটা সেম, প্রায় সেম জিনিস, তো আমরা এটাকে কপি না করে কাজই করি। তো সেকশন দিলাম, সেকশনের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট। তো অ্যাবাউট সেকশনের ভিতরে এখানে দেখো আমাদের এই যে, হ্যাঁ না, ছোটো করলে মার্জিন পাবে না, তো আমি মার্জিন 0 করে দিছি না। বাম পাশে এটা হচ্ছে তোমার পাইতেছে, কন্টেইনার পাইতেছে, কন্টেইনার স্পেস। এখন এটা দেখো, এটা হচ্ছে কলএমডি 7 বলা যেতে পারে, এই এতটুকু, আর এটা হচ্ছে বাকি যেটুকু আছে অর্থাৎ 5। ব্যাপারটা এরকমই, চাইলে 4, হ্যাঁ 5। তো এটাকে আমরা হচ্ছে কলএমডি 7-এ রাখি, কলএমডি 7। ও আচ্ছা, কন্টেইনার কোনো কিছু অ্যাড করিনি। কন্টেইনার ফার্স্টে হচ্ছে কন্টেইনার অ্যাড করলাম, এরপরে সেটার ভিতরে হবে রো, রোয়ের ভিতরে হবে কলএমডি 7 আর হচ্ছে কলএমডি 5। 7 আর 5 12। তো কলএমডি 5 এটার ভিতরে এখানে যা যা আছে সবই এখানে আছে, শুধু কন্টেন্টটা একটু ভিন্ন। ফার্স্টে আছে ডিজাইন, ডিজাইন ছাড়া আর ওই নিচে লার্ন মোর, আর কিছুই চেঞ্জ নেই। লরিম ইপসাম এটা সেম। তো আমরা হচ্ছে এটা রাখলাম ডিজাইন, এটা এখানে হচ্ছে লার্ন মোর, লার্ন মোর। তো এই আমাদের চলে আসছে। তারপরে যেটা আছে এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড টোটালি সাদা। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনটাকে নিয়ে যাব। অ্যাবাউট সেকশন নিয়ে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড দিব সাদা। আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা চলে আসছে। এরপরে যেটা আছে এখানে একটা মোবাইলের আছে, তো সেটা কিভাবে করব, সেটা করা আরও সহজ। আমাদের এখানে যাব, এখানে যাওয়ার পরে imgটা নামাবো, c = images/and mockup.png।
যদি আনি তাহলে এখানে আমাদের মোবাইলটা চলে আসছে। ওকে, তো মোবাইলটা চলে আসলে একটা জিনিস খেয়াল করো যে এখানে এক্সট্রা কিছু স্পেস আছে, তাই না? কারণ হচ্ছে আমাদের মোবাইলের এইটাই যদি আমরা ওপেন করি, আমরা যদি মোবাইলটাই ওপেন করি ইমেজ, তাহলে দেখবো যে বাম পাশে কিছু ফাঁকা স্পেস আছে। তো আমাদের ফাঁকা স্পেসটা বাদ দিতে হবে। এখানে এডিটে যাও, এডিটে গেলে ফার্স্টে হচ্ছে এটাকে রোটেট করি 180 ডিগ্রি, করার পরে এখান থেকে ফাঁকা স্পেসটা বাদ দিয়ে দিই। আর একটু আছে, ওকে, আবার এটাকে রোটেট করি 180 ডিগ্রি। এবার যদি আমরা সেভ দেই তাহলে এটা এরকম চলে আসছে। এখন দেখো এটাকে রিলোড দেই, এটা এখানে চলে আসছে, ঠিক আছে? ওকে, তো এটা সেম জিনিস, আমরা হচ্ছে সেম কাজটাই করব। আমরা এখানে যা করছিলাম, এখানে হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা কত হয়নি সেটা দেখো। $558 পিক্সেল বা 560 পিক্সেল। তো আমরা এখানে সেমভাবেই একই কাজ করব, যে অ্যাবাউট টাচ সেকশন যেটা আছে, অ্যাবাউট সেকশন, সেটাকে বড় স্ক্রিনের জন্য ম্যাক্সিমাম হাইট দেব 558 পিক্সেল। ম্যাক্সিমাম হাইট 558 পিক্সেল, আর হচ্ছে ওভারফ্লোটা হিডেন করে দেব। এই যে দেখো আমাদের ম্যাক্সিমাম হাইট 558 পিক্সেল হয়েছে, আর ওভারফ্লো হিডেন হয়ে গেছে। এখন আমরা অ্যাবাউট সেকশনের উপরে হচ্ছে প্যাডিং দিব। এটার উপরে প্রায় অনেকখানি প্যাডিং আছে, প্রায় দেখে বোঝা যাচ্ছে 120 বা 130 পিক্সেলের মতো প্যাডিং আছে। তো এটার উপরে প্যাডিং টপ দিই আমরা, প্যাডিং টপ 130 পিক্সেল দেই, 130 পিক্সেল দিলে এই যে আমাদের এখানে এতটুকু চলে আসছে। আর একটু প্যাডিং আছে, 150 পিক্সেল দিই, 150 পিক্সেল দিলে এখন ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদের যে এক্সট্রা একটা আছে, বাটন আছে, সেটা হচ্ছে এই বাটনটা, ঠিক আছে? তো এই বাটনটা আমাদের তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? আমাদের এখানে দেখো আইকনস নামের একটা অপশন আছে। আইকনসে দেখবা যে এই যে এটা আর এটা, এই দুইটা বাটন হচ্ছে এই যে এই দুইটা, আর একটু বোল্ড আছে, তবে বোল্ডও করা যাবে, সমস্যা নাই। দেখি এখানে বোল্ড আছে কিনা, যদি বোল্ড না থাকে তাহলে আমরা ওই দুইটা নিই। তো এটার নিচে আমরা হচ্ছে দিলাম অ্যারো, অ্যারো নামের একটা ডিপ তৈরি করলাম। সেটার ভিতরে আমাদের হচ্ছে ফার্স্টে আছে হচ্ছে অ্যারো ইনফো। অ্যারো ইনফোর ভিতরে কি লেখা আছে? আচ্ছা, এটা পি ট্যাগ দিই। লেখা আছে 01/05, 01/05। আরেকটা হচ্ছে অ্যারো বাটন, অ্যারো আইকন। অ্যারো আইকনের ভিতরে আবার হচ্ছে অ্যারো লেফট আছে আর অ্যারো রাইট আছে। তো অ্যারো লেফট আর হচ্ছে অ্যারো রাইট। এটা আবার ডিভের ভিতরে না রেখে আমরা এটা স্প্যানের ভিতরে রাখবো, কারণ ডিভের ভিতরে রাখলে উপরে নিচে চলে যাবে। স্প্যান ডট অ্যারো লেফট আর হচ্ছে আমাদের অ্যারো রাইট। লেফটের ভিতরে কোনটা? লেফটের ভিতরে হচ্ছে লেফট, এইটা, আর রাইটের ভিতরে রাইট।
লেফটের ভিতরে এটা, আর রাইটের ভিতরে এইটা। দেখো এই হচ্ছে আমাদের লেফট আর রাইট চলে আসছে। তো এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে এই দুটা অ্যারো কিন্তু আবার ক্লিকেবল, তার মানে অ্যারো লেফট আর অ্যারো রাইট যেটা দিছো এটা এ ট্যাগ দিলেই বেটার হয়, স্প্যান না দিয়ে এ যদি দেই হ্যাশ। এবার ঠিক আছে, দুইটাই হচ্ছে ক্লিকেবল, মানে দুইটা ক্লিক করা যাবে। ওকে, তো আমরা এটাকে এখন হচ্ছে স্টাইল করব। স্টাইল করার জন্য আমাদের অ্যারো যেটা আছে অ্যারোটাকে নিয়ে যাব, অ্যারো ইনফো, অ্যারো আইকন আর এ। তো আমরা অ্যারো নিলাম, অ্যারো নেওয়ার পরে এটার উপরে মার্জিন যেহেতু আছে আমরা মার্জিন টপ নেই 20 পিক্সেলের মতো। মার্জিন নেওয়ার পরে এখানে হচ্ছে অ্যারো ইনফো, সেটার ফন্ট সাইজ কত ছিল? ফন্ট সাইজ আমরা নেই 16 পিক্সেল। ফন্ট সাইজ 16 পিক্সেল নাই, আরো কম আছে। ছোট 12 পিক্সেল, ঠিক আছে। এরপর হচ্ছে এটার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে বোল্ড, এই কারণে ফন্ট ফ্যামিলি যেটা আছে ওটা আমরা দেব হচ্ছে গথাম বোল্ড। ওকে, এটার নিচে যেটা মার্জিন আছে সেই মার্জিনটাকে কমাইতে হবে, মার্জিন বটম 2 পিক্সেল বা 5 পিক্সেল যে কোনো একটা দিব আমরা। তো মার্জিন বটমটা আমরা কমায় ফেলছি। ওকে, এখন যেটা আছে সেটা হচ্ছে অ্যারো আইকন। অ্যারো আইকনের ভিতরে যে এ ট্যাগটা আছে সেগুলার টেক্সট ডেকোরেশন হবে নান। আর ফন্ট সাইজটা একটু বড় করি, ফন্ট সাইজ 16 পিক্সেল, তাহলে টেক্সট ডেকোরেশন নাম চলে গেছে আর ফন্ট সাইজটা একটু বড় হয়েছে। আর এটার কালারটাও হবে ব্ল্যাক। এটা আমরা 20 পিক্সেল করি। তো দেখো এখানে 20 পিক্সেল চলে আসছে। লাস্ট যেটা দিতে পারি ফন্ট ওয়েট দিতে পারি 600, তাহলে এটা একটু মোটা হওয়ার কথা, হয় নাই। তো না হলেও সমস্যা নেই, আমরা আমাদের এই পর্যন্তই করতে পারবো আমরা। তো এটাকে যদি আমরা হচ্ছে করি ছোট করি, ছোট করলে আমাদের কি করতে হবে? ছোট করলে এটাকে একটু রেসপন্সিভ করতে হবে। ওকে, তো ছোট করলে আমাদের যে অ্যাবাউট আস সেকশন আছে সেটার প্যাডিং টপ দিছি আমরা, ছোট স্ক্রিনে একটু প্যাডিং বটমও হবে। তো ফার্স্টে অ্যাড করি অ্যাবাউট, এটার প্যাডিং বটম। প্যাডিং বটম আমরা দিলাম হচ্ছে আরও 50 পিক্সেল অ্যাড করলাম। আর হচ্ছে অ্যাবাউট সেকশনের ভিতরে যে আমাদের ইমেজটা আছে, সেকশনের ভিতরে ইমেজ, সেটাকেও আমরা একটু ছোট করব ছোট স্ক্রিনের জন্য। তো অলরেডি ছোটই আছে, তারপর আর একটু ছোট করি, না ছোট করার দরকার নেই।
বা ইমেজটাকে আমরা হচ্ছে মাঝখানে না দিয়ে এটার ওয়ার্ডার আছে, যেটা ওয়ার্ডার 1 দিই। আচ্ছা, এটা ওয়ার্ডার 1 হবে না, কারণ এটা তো আলাদা জিনিস। এটা চাইলে একটু ছোট করতে পারি। ম্যাক্স উইথ 200 পিক্সেল। এই তো টেক্সট লাইন সেন্টার দিই আর হচ্ছে ডিসপ্লে ব্লক করে দিই। ঠিক আছে, যেহেতু ম্যাক্স উইথ 200 পিক্সেল দিচ্ছি, সেক্ষেত্রে মার্জিন দিতে হবে, মার্জিন অটো, তাহলে মাঝখানে চলে আসবে। এই তো, এই হচ্ছে আমাদের সেকশন গেল, এটা রেসপন্সিভ হয়ে গেছে। তারপরে আমাদের কি সেকশন আছে, এই যেটা, এটার নাম দিলাম আমরা হচ্ছে গ্যালারি সেকশন। কাজ বুঝতেছো? আবার বোরিং লাগতেছে নাকি? তো গ্যালারি সেকশনে দেখো টোটাল কয়টা পার্ট আছে? টোটাল হচ্ছে 3টা পার্ট আছে। এখানে আমরা ধরতে পারি যে এটা 3, কলামটি 3, তারপরে এগুলো কত, 12, 9, তাহলে এটা 3 পার্টই করতে হবে হয়তো। 4, 4, 4, 3, 4, 12, 4, 4, 4 করলে এগুলো একটু ছোট হয়ে যাবে। তো আমরা একটু কাজ করতে পারি, একটা কাজ করতে পারি, সেটা আগে এটার কন্টেইনারে রাখি। কন্টেইনারে রাখার পর আমরা হচ্ছে এখানে একটা রো নিব, রো নেওয়ার পরে আমরা হচ্ছে 3টা কলাম নেব, কল ইনটু 3 নেওয়ার পর ফার্স্ট যে কলামটা আছে সেটা আমরা উইথ দিলাম 25, W25 মানে হচ্ছে উইথ 25%, আর বাকি যে 75% আছে সেই 75% এই দুটার মধ্যে ভাগ হয়ে যাবে। IMG SRC সমান সমান তো হচ্ছে আমাদের logo green, slider 1, slider 2, দেখি, দেখো আসছে, এটা আমাদের উইথ পাইছে 25%, আর বাকি দুইটার মধ্যে সমান ভাবে উইথ ভাগ হয়ে গেছে। তাহলে আমরা গ্যালারিটাকে কল করি,
গ্যালারি কল করার পরে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, আর এটার উপরে নিচে দুইখানে প্যাডিং আছে। তো প্যাডিং উপরে আর নিচে প্রায় 100 পিক্সেলের মতো প্যাডিং আছে, আর মার্জিন আছে ডানে বামে 0। তাহলে এই যে 100 পিক্সেল প্যাডিং এসে গেছে আর ডানে বামে আসছে 0। তারপরে এখানে আমাদের এখানে একটা অ্যারো আছে, সেটা কোনটা? এই যে এটা উপরে। এই যে আমাদের অ্যারো সম্পূর্ণটাই হচ্ছে কন্টেইনারের পরে এখানে আছে, শুধুমাত্র এখানে কোনো অ্যারো ইনফো নাই। আর অ্যারোটাকে যদি আমরা হচ্ছে ফ্লোট FLOAT ফ্লোট রাইট দেই তাহলে এটা ডান পাশে চলে যাবে। ফ্লোট রাইট দিছি, ডান পাশে চলে আসছে, কিন্তু ঝামেলা যেটা করছে আচ্ছা ফ্লোট রাইট না দিই, এখানে আমরা ফার্স্টে দিই ডিসপ্লে ফ্লেক্স, দেওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট, এটা দিলে এটা সুন্দরভাবে আসতেছে। এখানে কি দিবা? ফার্স্টে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে নিতে হবে, এরপরে দিবা জাস্টিফাই কন্টেন্ট এন্ড। তো ফ্লেক্সিবল ডিসপ্লে আছে, ফ্লেক্সিবল ডিসপ্লের পরে এটা হচ্ছে ডান পাশে চলে আসছে। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মার্জিন টপ 0, যেহেতু মার্জিন দেওয়া ছিল, আর মার্জিন বটম এখানে 2 দিলাম, তাহলে মার্জিন 2 বটমে পাইছে আর মার্জিন টপে হচ্ছে 0 পাইছে। এবার আমাদের এটা ঠিক আছে। দেখো এটাকে যদি ছোট করো তাহলে হচ্ছে ঠিকভাবেই রেসপন্সিভ হয়ে যাচ্ছে। আর গ্যালারির প্যাডিং যেটা আছে উপরের দিকে একটু কমাই 80 পিক্সেল, ডানে 0, তারপরে হচ্ছে নিচে 100 পিক্সেল, আর হচ্ছে বামে 0। এবার ঠিক আছে। আর বুঝতে সমস্যা হইতেছে? or info
এটা মেনলি এই ইফেক্টটা আসবে যখন কোনো ইমেজের উপরে হভার করা হবে তখনও আসবে। আসবে কিনা ঠিক শিওর না, তারপর আমি দিলাম আর কি, আসার কথা। এখন আসবে না। আচ্ছা, গ্যালারি সেকশনের ভিতরে এখানে আমাদের ওভার ইনফো যেটা আছে, ফার্স্টে সেটাকে আমরা কি করব, ইনফো ফার্স্টেই আমরা হচ্ছে এটা টেক্সট এলাইনটা সেন্টার করে দিব, অথবা টেক্সট এলাইন সেন্টার সরাসরি এখান থেকে করা যায়। টেক্সট সেন্টার, আমাদের টেক্সট এলাইন সেন্টার হয়ে গেছে অলরেডি। এরপরে যেটা আছে আমাদের হোভার টাইটেল আর হচ্ছে হোভার সাবটাইটেল, এই দুটাকে কল করতে হবে। তো এবার হোভার ইনফো এভাবে থাক। হোভার টাইটেল যেটা আছে সেটার সম্পূর্ণটাই এই যেটা আছে হেডিংয়ের মতো। শুধুমাত্র ফন্ট সাইজটা একটু ছোট, ফন্ট সাইজ 16 পিক্সেল, অনেক বড় হয়ে গেছে। আহ, 18 পিক্সেলে বোধহয় ঠিক আছে। এরপর যেটা আছে এটার হচ্ছে উপরে আর নিচে মার্জিন আছে, উপরে আর নিচে প্যাডিং আছে। ওভার ইনফো এটা হচ্ছে প্যাডিং টপ 10 পিক্সেল, আর প্যাডিং বটম দেই একটু ছোট, প্যাডিং বটম দেই, প্যাডিং বটম 5 পিক্সেল, এক্সট্রা আরও 5 পিক্সেল আমরা নিলাম। তো প্যাডিং টপ 10 পিক্সেল আসছে আর প্যাডিং বটম আসছে 5 পিক্সেল। প্যাডিং টপ 10 পিক্সেলের সাথে বেশি আছে, প্রায় 20 পিক্সেলের মতো আছে। এরপর হচ্ছে হোভার সাবটাইটেল যেটা আছে ওটার এটার ফন্ট সাইজটা ছোট করতে হবে। ফন্ট সাইজ অনেক ছোট আছে, আমরা 9 পিক্সেল দিই। 9 পিক্সেলেই আমাদের অলরেডি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কি লেখা স্পেস নাই? লেটার স্পেসিং না, লেটার স্পেসিং আছে তো। আচ্ছা, এটার উপরে এটা এখন হচ্ছে এটার উপরে কিছুটা মার্জিন দিতে হবে। মার্জিন টপ না দিয়ে প্যাডিংও দিতে পারি আমরা। প্যাডিং টপ ছাড়াও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার। এটা যদি আমরা দেই, হয়ে গেল আমাদের এটা, তাই না? হোভার ইনফো অ্যালাইন সেলফ সেন্টার। তো অ্যালাইন সেলফ সেন্টার মানে হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার কাজ করেনি। অ্যালাইন সেলফ সেন্টার রেজিস্টার
এটার অ্যালাইন সেলফ সেন্টার দিলে আবার হচ্ছে ডি ফ্লেক্স করে নিতে হবে। তো আমি যদি ডি ফ্লেক্স দেই আর হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার দেই, না অবস্থা খারাপ হয়ে যায়, দরকার নেই। দরকার নেই। তো আমরা প্যাডিং টপি ইউজ করি 20 পিক্সেল। আর একটু বড় করি, জায়গায় 40 পিক্সেল নেই। এবার ঠিক আছে। আচ্ছা, এটার উইডটা কি বেশি ছোট মনে হয়েছে না কম্পেয়ার টু দিস ওয়ান? তো আমরা উইথ 25 না দিয়ে আমাদের মতো ওয়েভ নেই, উইথ 30। তো উইথ 30 নামের কোনো ক্লাস বুটস্ট্র্যাপে নাই, ঠিক আছে? তো দেখো এটাকে রিলোড দেই, উইথ 30 নামের কিছু নাই। তো এই W30 যেটা আছে এটাকে আমাদের কল করে নিজেদের মতো তৈরি করতে হবে। W30 এটার হচ্ছে উইথ নিলাম আমরা 30%, ব্যাস এতটুকুই। কি ব্যাপার, পাইতেছে না? আচ্ছা ঠিক আছে, এটা আমি করাই, তারপরে ই করবো না। না, এটা কোনো চেঞ্জ হতেছে না। যে অবস্থা আছে সে অবস্থায় আছে। আচ্ছা তাহলে এটাকেই করি, কি বলে, রেসপন্সিভ করি। তো এইভাবে তো মোটামুটি রেসপন্সিভই আছে এইখানে। তো আমাদের যখন কিনা এটা হচ্ছে মোবাইলে যাবে, গ্যালারিতে যাবে,
গ্যালারির ভিতরে যে ইমেজগুলো আছে প্রত্যেকটার ইমেজের উইথ হবে 100%, আর হচ্ছে মার্জিন থাকবে হচ্ছে 20 পিক্সেল করে। এটা যদি দেই তাহলে এটাকে যখন আমরা ছোট করব তখন হচ্ছে এটার হ্যাঁ এর জন্য এরকম করতেছে। এটা আমাদের তাহলে একটু ফিক্স করতেই হবে। কল আচ্ছা ধরি কল এমডি 6ই ধরি, কল এমডি 3 4 12 3 4 12 তাহলে 4 সবগুলাই সেমই রাখি। তো এগুলার ভিতরে যা যা আছে গ্যালারির ইমেজ সবগুলার উইথই 100% হবে। গ্যালারির ইমেজ উইথ 100%। আচ্ছা উইথ 100% দিলে আরেকটা ঝামেলা হবে, সেটা হচ্ছে যেটা তো আমরা ইমেজ না দিয়ে এখানে স্লাইডার নামের একটা ক্লাস নিই। যতগুলো ইমেজ আছে এটা এখানে একটা ক্লাস নেই, স্লাইডার। তো যতগুলো স্লাইডার আছে সবগুলার উইথ হবে 100%। স্লাইডার সেম ভাবে এখানে হচ্ছে ইমেজের জায়গায় স্লাইডার। তো দেখো এখন হচ্ছে স্লাইডারগুলো উইথ 100%, এটাকে যখন আমরা ছোট করব তখন হচ্ছে এই যে এরকম চলে আসবে। আর মার্জিন যেটা আছে এই যে মার্জিন দিয়েছিলাম এটা আপাতত বাদ দেই, শুধুমাত্র মার্জিন টপ রাখি। মার্জিন টপ 20 পিক্সেল। তো যখন মোবাইলে যাবে তখন হচ্ছে মার্জিন টপ পাবে এরকম উইথ 100% হয়ে গেছে, যখন কিনা বড় স্ক্রিনে যাবে তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে, তার মাত্র 2টা সেকশন বাকি আছে, 3টা সেকশন আর করবো না আজকে। ঠিক আছে, তাহলে এই 3টা সেকশন পরের ক্লাসে দেখাবো। এই পর্যন্ত করে নিয়েছো, ঠিক আছে।